গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। চলো আমাদেরকে এখন চপ দাও, গরম গরম চপ ভাবছো না? চপ বাড়িয়ে দাও। এই যে আমরা এখন খেতে এসেছি। তো মেয়েদেরকে পড়তে দিয়ে আমি আর আমার মেয়ের বন্ধুর মারা সবাই মিলে একসাথে চলে এসেছি। এখানে সামনে একটা দোকান রয়েছে। তো এই যে চপ চপ আর ঘুগনি হচ্ছে ফেমাস চন্দনদার দোকানে। চন্দনদার দোকানে হচ্ছে ঘুগনি আর চপ ফেমাস না চন্দনদা? অনেকদিন পরে খুলেছে দাদা আবার দোকান নতুন করে। দাদার শরীর ভালো ছিল না তো তাই। তো প্রত্যেকটা দিনই এভাবেই বসে থাকি, সবাই মিলে আমরা সুন্দর গল্প করি, আড্ডা মারি, খুব ভালোই লাগে, সময়টা খুব ভালোই কাটে 2-2.5 ঘন্টা। তারপর দেখো মেয়েকে নিয়ে বাড়িতে চলে এসেছি। এদিকে মেয়ে আবার বায়না করেছিল ওর বাবার কাছে যে এই সমস্ত লাগবে। ওর আর বায়নার শেষ নেই, ওর বাবা শিলিগুড়ি গেলেই হলো। তো এই তো ওর বাবা ওর জন্য ওই চকলেটটা এনে দিয়েছে। টিউশন পড়ে এসে তো খুব খুশি। আর এদিকে দেখো খাওয়ারও নিয়ে এসেছে। তো এগুলো কি বলো তো, এগুলোকে কারা কারা চিনো আর এগুলা কারা কারা খেতে ভালোবাসো? তো এগুলো তো সাউথ ইন্ডিয়ান ডিশ। তো আমার কাছে না সাউথ ইন্ডিয়ান ডিশটা খুবই ভালো লাগে, সবথেকে বেশি ভালো লাগে এই যে এই সাম্বারটা। তো এই তো সাম্বার দিয়ে ধোকলা খেয়ে নিব। আর আমার বাড়িতেও না ধোকলার প্যাকেট রাখা রয়েছে, তবে কি বলো তো সময় সুযোগ হয়ে ওঠে না, আর কোনো সময় আর কি বানানো হয়নি। তো দেখি একবার হলেও বানাবো, বাড়িতে রয়েছে। আর তার সাথে দেখো কি সুন্দর একটা দই নিয়ে এসেছে। তো এই দইটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, সাদা দই আমার কাছে কিন্তু খুবই টেস্টি লাগে এই সাদা কালারের দইটা। আর এই যে ভাই আবার সুন্দর করে চামচ দিয়ে কেটে কেটে দিচ্ছে সবাইকে। আর আমার মা মিষ্টি দই খেতে, টক দই খেতে খুবই ভালোবাসে। তো মিষ্টি দইটা এমনিতে খায়, আর টক দই হলে ভাত দিয়ে খেতে খুবই ভালোবাসে, মার জন্যই বিশেষ করে আনা। তো দেখো এটা হচ্ছে তারপরের দিন বিকেলে। তো বিকেলের দিকে বাড়ি যাচ্ছি। তো বর এসে আবার আমাদেরকে বাড়িতে নিয়ে যাচ্ছে। তো ওটা ছিল তারঘাড়া মাঠ। আর এদিকে দেখো এই যে আমাদের বাড়ি গাছের পেয়ারাগুলো ছোট ছোট হয়ে গেছে। এই যে সব কটা পেয়ারা পেকে আছে। পেয়ারা গাছটাকে কেটে দিতে ইচ্ছে হয় কিন্তু মানে কষ্ট লাগে। কোথায় অনেক পেয়ারা, অনেক পেয়ারা, কত বড় বড় পেয়ারা, বড় বড় পাকা পাকা পেয়ারা। দেখো পুরো গাছটাই হেলে গেছে পেয়ারাতে, পেয়ারা ঝাঁকিতে পুরো গাছটা হেলে গেছে। ফ্রিজটা খুলে নি, ফ্রিজের মধ্যে প্রচুর খাবার। বাপরে বাপ, কি মাটার পনির। কি গো তুমি পনিরটাকে নষ্ট করবা? এখানে বাটার রয়েছে, বাটারটা নিয়ে নিই। এই যে বাটার, আমুল কড়াই বসিয়ে দিয়েছি। আর করবো হচ্ছে এই যে সেওয়াই। তো সেওয়াইটা করবো, কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিয়েছি। এখানে এই যে সেওয়াইটা থাকে। তো এই তো বরের ইচ্ছে হয়েছে সেওয়াই খাবে, সে কারণে দেখো সেওয়াই করে দিচ্ছি। আর পরোটা খাবে, তো সেটা করব। আর এই যে দেখো সেওয়াই মানে দুধ ছিল, অনেক দুধ জমে গেছে। তো আমি তো বাপের বাড়িতে ছিলাম, সেই কারণে দুধগুলোকে জমিয়ে রেখেছে। তো এই তো কড়াইয়ের মধ্যে একবারে চিনিটা দিয়েছি, একবারে গলে যাবে। অনেকভাবেই করতে পারো, আমি এইভাবে করছি আজকে প্রথমবার। আর দুধটাকে না আগের থেকে জাল করে রাখলে একটু সর হয়, তারপর সেওয়াইটা দিলে খেতে ভালো লাগে, সে কারণে দুধটাকে আগের থেকে সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। এখানে কিশমিশ আর এই যে কাজুটাকে এখানে দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাচ্ছে হালকা করে, তো এই দিকে ভেজে নিব ভালো করে কাজু টাজু দিয়ে। আর কিশমিশটা পরে দিব, নামানোর আগে দিব, কারণ আগে দিলে ফেটে যেতে পারে দুধটা। তো এইগুলোকে ভেজে দুধটা দিয়ে দিব। তো দেখো এই যে আর দুধটা দিয়ে দিয়েছি। আর এই যে দেখো একটা সর ভাব পড়েছে না, এই যে দুধটাকে অনেকক্ষণ থেকে জাল দিয়ে রেখে যখন ঘন হবে তখন দিলে এই সরটা না তখন মুখে বাজে, খুব ভালো লাগে খেতে। যাই হোক আমি আগে থেকে জাল দিয়ে সর করে নিয়েছিলাম দুধটাকে। এবার এই যে এটাকে ভেজে এখানে দুধটা দিয়ে দিয়েছি। তোমরা ভেজে দুধের মধ্যেও দিতে পারবে, আবার এভাবে ভেজে দুধটা পরে দিলেও পারবে। অনেকভাবে করা যায় সেওয়াই, তো আমি অনেকভাবেই করি। এটা যে আমার একই প্রসেস সেটাও নয়। তো এই তো, আর এলাচটা নেই, তেজপাতা নেই, সে কারণে এলাচ আর তেজপাতাটা দিইনি। তো যাই হোক হতে থাকুক, ফুটে গেলে একটু মাখা মাখা হলে পরে কিশমিশটা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার সেওয়াইটা কমপ্লিট হয়ে গেছে।
তো সত্যি কথা বলতে ওর ইচ্ছে হয়েছে, তার জন্যই বানানো হচ্ছে। আর আমাদেরও খাওয়া হবে, কারো ইচ্ছে হলেই এই যে একটা ঝোঁকে ঝোঁকে বানানো হয়ে যায়। তো আটাটাও সুন্দর করে মেখে নিলাম, তারপর এই যে সুন্দর করে সাইকেল পরোটা করে নিলাম। তোমাদের আগের ভিডিওতে দেখেছি যে এই পরোটাটাকে আমি সাইকেল পরোটা বলি, কারণ ছোটোবেলা যখন মার টিউশন মানে স্কুল যেতাম তখন বানিয়ে দিত। তো তখন থেকেই আর কি এটা নামে আর কি পরিচিত আমার কাছে, এমনিতেই আর কি করছে। যাই হোক, এখন তো অনেকটা বড় হয়ে গেছে বুঝি। আর এই যে দেখো দুপুরে আমার শাশুড়ি আবার খাওয়ার মানে রান্না করে দিয়েছিল বরকে, সেগুলোই, কারণ আমি তো ছিলাম না, তো ওগুলোই দেখছিলাম কি কি রয়ে গেছে। আর এখনও ও ভাত খায়নি, এ সমস্ত তরকারি দিয়ে ওর খেতে ইচ্ছে হচ্ছিল না দেখেই পরোটা আর সাওয়াইয়ের ইচ্ছে হয়েছিল খাওয়ার। তো বন্ধুরা এই যে দেখো অনেকদিন পরে ঘরটাকে দেখছি, তো যেমনটা গুছিয়ে রেখে গেছিলাম তেমনটাই রয়েছে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও, টাটা বাই বাই।